front of you. দিনটা ছিল এপ্রিল মাসের 5 তারিখ। ভোর 3:30-র সময় বাড়ি থেকে বেরোলাম এবং এয়ারপোর্টে গিয়ে পৌঁছালাম ভোর 5টার সময়। আমার ফ্লাইটের টাইম ছিল সকাল 8:15। শুরু হয়ে গেল আমার চাকরিস্থলে পৌঁছানোর যাত্রা। বাড়ি ছেড়ে, নিজের দেশ ছেড়ে আবার চলে গেলাম পরদেশে। ব্যাস, এই বাঁক ঘুরতেই সামনে এলো এয়ারপোর্টে ঢোকার গেট। এই এয়ারপোর্টে ঢোকার গেট দেখে মনের মধ্যে একটা কিরম যেন অনুভূতি আসলো যে এই আমি চলে এলাম, এখান থেকে এবার আমায় ফ্লাইট ধরে বেরিয়ে যেতে হবে বিদেশের উদ্দেশ্যে, আমার কর্মস্থলে। আমার ফ্লাইট ট্যাক্সি আউট দিয়ে ছেড়ে যাত্রা শুরু করলো রানওয়ের উদ্দেশ্যে। ট্যাক্সি আউট দিয়ে যেতে যেতে রানওয়ের উদ্দেশ্যে বাইরে দিয়ে তাকিয়ে রইলাম, দেখতে থাকলাম এয়ারপোর্টের বিভিন্ন দৃশ্য আর ভাবতে থাকলাম মধ্যবিত্তের জীবন কি আশ্চর্য। চাকরির উদ্দেশ্যে বাড়ি ঘর দোর ছেড়ে গিয়ে থাকতে হয় বিদেশে। এটাই হলো মধ্যবিত্তের জীবন, এটাই হলো মধ্যবিত্তের সংগ্রাম। শুধু আমি একা নই, আরও অনেকে রয়েছে এখানে যারা আমার মতোই বাড়ি ঘর দর ছেড়ে বিদেশে যাচ্ছে চাকরির উদ্দেশ্যে। এই ভেবেই নিজের মনকে সান্ত্বনা দিলাম। এসে পৌঁছালাম রানওয়ের কাছে। সামনে তখনও আরেকটা ফ্লাইট রয়েছে যে রানওয়েতে ছুটছে টেক অফ করার জন্য। আমাদের ফ্লাইট দাঁড়িয়ে ওয়েট করতে থাকলো কখন তার রাস্তা ক্লিয়ার হবে। রাস্তা ক্লিয়ার হওয়াতে আমাদের ফ্লাইট রানওয়ে গিয়ে রেডি হলো টেক অফ করার জন্য। তখন আমি জানলা দিয়ে পেছনে তাকালাম, দেখলাম যে আমার পেছনে আরও একটা ফ্লাইট লাইন দিয়ে আছে টেক অফ করার জন্য। এইভাবেই পরপর লাইন দিয়ে এরা একের পর এক টেক অফ করে। এবার আমার ফ্লাইট রানওয়েতে এসে সোজা হয়ে দাঁড়ানোর পর নিজের গতি বাড়ানো ক্রমশ শুরু করলো। সময়ের সাথে সাথে তার গতিও ক্রমশই বাড়তে থাকলো। প্রচণ্ড গতিতে সে ছুটতে থাকলো। এবার সে টেক অফ করার জন্য তার সর্বোচ্চ গতিতে চলে এসছে এবং এবার সে মাটি ছেড়ে উপরে ওঠার জন্য প্রস্তুত। এই মাটি ছেড়ে আমার ফ্লাইট উপরে উঠে পড়ল।
ওপরে উঠে আমি জানলা দিয়ে তাকিয়ে রইলাম এবং বিমানবন্দরটাকে দেখলাম যেন ক্রমশ ছোট হয়ে যাচ্ছে এবং সারি দিয়ে দাঁড়িয়ে আছে কত বিমান। ক্রমশ আমি মেঘের মধ্যে ঢুকে যেতে থাকলাম। সব কিছু ঝাপসা হয়ে গেল, চোখের সামনে থেকে ধোঁয়ার মতন হয়ে গেল। বুঝতে পারলাম ঘন মেঘের মধ্যে আস্তে আস্তে আমি ঢুকে যাচ্ছি। বুঝতে পারলাম আমার ফ্লাইটের উচ্চতা ক্রমশ বাড়ছে। নিচের জমির আর কিছুই সেরমভাবে আর দেখা যাচ্ছিল না। সব কিছু যেমন ধোঁয়াশা হয়ে গেল, শুধু মেঘ, চারিদিকে শুধু মেঘ। কিছুক্ষণ পর কিছুটা মেঘের থেকে বেরিয়ে আসতেই নিচ থেকে উঁকি মারতে লাগলো যেন ভূখণ্ড। ক্রমশ আমি আমার মোবাইলের ক্যামেরা জুম করে দেখতে থাকলাম নিচের ঘরগুলো যেন ছোট ছোট একটা দেশলাইয়ের বাক্স। আবার ঢুকে গেলাম মেঘের ভেতরে। কখনো নিচের ছোট ছোট দেশলাইয়ের বাক্সের মতন ঘর বাড়ি, আর কখনো আবার ঢুকে পড়ছি মেঘের ভেতরে। এইভাবেই ক্রমশ বাইরের দিকে জানলা দিয়ে দেখতে দেখতে আর সেই বাইরের দৃশ্য ক্যামেরাবন্দি করতে করতে সময় কাটাতে থাকলাম। বন্ধুরা, তোমরা আমার সাথে একটু পাখির চোখে ভূপৃষ্ঠের দর্শন করো। এখন আমি বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করতে চলেছি। এই মাত্র আমার বিমান ব্যাঙ্গালোরের বিমানবন্দরের মাটিকে স্পর্শ করলো।
এখান থেকে আমার লেওভার রয়েছে 3 ঘন্টা 55 মিনিট। এখান থেকে তারপর আমি আবার মালদ্বীপের উদ্দেশ্যে অন্য বিমানে উঠব, যেটা আমাকে ব্যাঙ্গালোর থেকে মালদ্বীপ নিয়ে যাবে। কলকাতা থেকে মালদ্বীপ পর্যন্ত কোনো ডাইরেক্ট ফ্লাইট নেই, তাই এইভাবে ব্রেক জার্নি করেই আমাদের যেতে হয় বা আসতে হয়। তো বন্ধুরা, ফাইনালি আমি ব্যাঙ্গালোর থেকে মালদ্বীপ যাওয়ার ফ্লাইটে উঠে পড়েছি। তো আমি সেমভাবে জানলা দিয়ে দৃশ্য দেখতে দেখতে মালদ্বীপের দিকে যাচ্ছি। আবার সেই বার্ডস আই ভিউ। বন্ধুরা, এবার আমি ভারতের স্থলভাগকে ছেড়ে ভারত মহাসাগরের ওপর এসে প্রবেশ করলাম। ভারত মহাসাগর হলো বিশ্বের 5টি মহাসাগরীয় বিভাগের মধ্যে তৃতীয় বৃহত্তম, যা 7,05,60,000 স্কোয়ার কিলোমিটার অথবা 2,72,40,000 বর্গ মাইল জুড়ে রয়েছে। অবশেষে পৌঁছে গেলাম মালদ্বীপ। ওই যে দেখা যাচ্ছে জানলা দিয়ে মালদ্বীপের ভূখণ্ড। ছোট ছোট দ্বীপের সমন্বয়ে এই মালদ্বীপ গঠিত। মালদ্বীপের রাজধানী মালে। মালদ্বীপে এরকম অনেক ছোট 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 দ্বীপ রয়েছে, যেগুলো যাতায়াতের জন্য রয়েছে ফেরি সার্ভিস। বন্ধুরা, তোমরা নিচে দেখতে পাচ্ছ বিশাল নীল জলরাশি। কোথাও হালকা নীল, কোথাও ডিপ নীল। যেখানে যেখানে ডিপ নীল দেখা যাচ্ছে সেই জায়গার গভীরতা অনেক বেশি, এবং যেই যেই জায়গায় হালকা নীল দেখা যাচ্ছে সেগুলো গভীরতা কম। নিচে এই যে বিশাল জলরাশি নীল রঙের দেখা যাচ্ছে, এর চারিদিকে প্রচুর ছোট বড় বিভিন্ন ধরনের রিসর্ট রয়েছে। এই রিসর্টগুলি থেকে বোটে করে যাতায়াত করা হয়। বন্ধুরা, এই নিচের দৃশ্য দেখতে দেখতে আমি মালদ্বীপে ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার অপেক্ষা করতে লাগলাম। দেখো বন্ধুরা, নিচে একটা স্পিড বোট দেখা যাচ্ছে, যেটাই নীল জলরাশির মধ্যে দিয়ে যাচ্ছে। নিচে দেখা যাচ্ছে একটি ওয়াটার ভিলা।
দিগন্ত জোড়া নীল জলরাশি, কোথাও বা হালকা কোথাও গাঢ়। বন্ধুরা দেখো, আরও একটা বোট, স্পিড বোট যাচ্ছে। বন্ধুরা, ওই যে দূরে একটি উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে, ওটি হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল। এই হসপিটালটি মালদ্বীপের ক্যাপিটাল মালেতে অবস্থিত। বন্ধুরা, এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটা হলো চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ। এই ব্রিজটা মালে ও হুলু মালেকে এবং এয়ারপোর্টকে কানেক্ট করেছে। বন্ধুরা, ফাইনালি আমি ভ্যালেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মালদ্বীপে অবতরণ করছি। বন্ধুরা, ফাইনালি আমার ফ্লাইটের চাকা ভ্যালেনা ইন্টারন্যাশনালের রানওয়েকে স্পর্শ করল। আমি মালদ্বীপ এসে পৌঁছালাম, আমার কর্মস্থল।